আজকের পর্বে ঝিলের জীবনে নেমে আসতে চলেছে এমন এক অপমানের ঝড় যা ধীরে ধীরে তার সমস্ত আত্মসম্মান, বিশ্বাস আর নিরাপত্তার অনুভূতিকে তছনছ করে দেবে। যে ঘরটাকে সে ভালোবাসা, ভরসা আর নতুন শুরুর প্রতীক ভেবে পা রেখেছিল, সেই ঘরেই আজ সে পরিণত হবে অবাঞ্ছিত একজন মানুষে। সম্পর্কের নামে লুকিয়ে থাকা হিংসা, ঈর্ষা আর বিষাক্ত মানসিকতা আজ আর আড়ালে থাকবে না। একে একে সব বেরিয়ে আসবে প্রকাশ্যে, আর ঝিল মানসিকভাবে একেবারে ভেঙে পড়বে। নীরব অপমান, তাচ্ছিল্যের হাসি, কটাক্ষ আর ঠান্ডা মাথার ষড়যন্ত্র সব মিলিয়ে পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে, যার পরিণতি ঝিল কখনো কল্পনাও করেনি। শেষ পর্যন্ত এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে ঝিল, যা তার জীবনের গতিপথই বদলে দেবে। কি সেই সিদ্ধান্ত? কিভাবে শেষ হবে আজকের রাত? জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় ঝিলের ঘরে তিতির ও তার কয়েকজন বন্ধু জড়ো হয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা নিছকই হাসি ঠাট্টা আর গল্পের আসর, কিন্তু একটু কান পাতলেই বোঝা যায় কথার ফাঁকে ফাঁকে ছুড়ে দেওয়া হচ্ছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অশালীন ইশারা আর বিষে ভেজা কটাক্ষ। ঝিল ধীরে ধীরে বুঝতে পারে এই হাসির আড়ালে লুকিয়ে আছে তাকে ছোট করে দেখানোর এক নির্মম আনন্দ। ঝিল বারবার সংযত গলায় অনুরোধ করে জানায় এই ধরনের কথা তার একদমই ভালো লাগছে না। সে সবাইকে শান্তভাবে ঘর ছেড়ে চলে যেতে বলে, কিন্তু তার সেই অনুরোধই যেন তিতিরের অহংকারে আগুন জ্বালিয়ে দেয়। তিতির তাচ্ছিল্যের হাসি হেসে উল্টো প্রশ্ন তোলে, নিজের শ্বশুরবাড়ির ঘর থেকেই কি ঝিল তাকে বের করে দিচ্ছে? এই প্রশ্নে ঝিল এক মুহূর্তের জন্য থমকে যায়। অসহায় গলায় সে জানায় সে নিজে তো কোথাও যেতে পারবে না, এই ঘরই এখন তার ঠিকানা, তাই অন্তত ওদেরই চলে যাওয়া উচিত। কিন্তু তিতির তখন আরও নিচে নেমে যায়। কটু ভাষায় আক্রমণ করে বলে, যতই চিৎকার করুক, আজ বাসর রাতে কেউ এখানে আসবে না। এরপর কথার মোড় ঘুরিয়ে সে ইঙ্গিতপূর্ণ ভাষায় ঝিলকেই দোষারোপ করতে শুরু করে, যেন ঝিলই নাকি তার দাদাভাইকে ভুল পথে নামিয়েছে, যেন ঝিলই নাকি সব কিছুর মূল কারণ। এই কথা শুনে ঝিলের ভেতরে জমে থাকা সব সহ্য শক্তি এক মুহূর্তে ভেঙে পড়ে। নিজের নামে কটু কথা শুনলেও ঝিল হয়তো সহ্য করতে পারত, কিন্তু স্বামীর নামে অপমানজনক মন্তব্য, সেটা তার পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। চোখে জল আর কণ্ঠে রাগ নিয়ে ঝিল প্রতিবাদ করে ওঠে। ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় শাড়ি হাতে করে ঘরে প্রবেশ করে সুদর্শনা। পরিস্থিতি বুঝে উঠতে না পেরে সে প্রশ্ন করে, এখানে এত লোক জড়ো হয়েছে কেন? তার চোখে স্পষ্ট বিরক্তি আর সন্দেহ। তিতির সঙ্গে সঙ্গে কটাক্ষ ছুড়ে দেয়, ব্যঙ্গ করে জানতে চায় সুদর্শনা কি আজ এখানেই থাকবে? উত্তরে সুদর্শনা একদম শান্ত কিন্তু দৃঢ় স্বরে জানায়, রাত হয়ে যাওয়ায় আজ সে এখানেই থাকবে। তার এই উত্তর তিতিরের সহ্য হয় না। শুরু হয় দুজনের মধ্যে তীব্র তর্ক। সুদর্শনা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয়, বয়স আর সম্পর্কের সঙ্গে সম্মানের বিষয়টাও জড়িয়ে থাকে, সেটা ভুলে গেলে চলবে না। তার কথায় ঝিল কিছুটা সাহস পায়, কিন্তু পরিস্থিতির চাপ তাতে কমে না। এরপর সুদর্শনা ঝিলের কান